গুড মর্নিং এভরিওয়ান, তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অরুণাচল ট্রাভেল সিরিজে। আজকে এই মুহূর্তে দাঁড়িয়েছি ধূপগুড়ির আশেপাশে, আর আমার পিছনে দেখতে পাচ্ছ বাইক পুরো লাগেজ নিয়ে রেডি। এই মুহূর্তে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি, 9:30 বাজে। তোমরা হঠাৎ ভাবছো ভিডিওটা এইখান থেকে এইভাবে কি করে স্টার্ট হচ্ছে, এতক্ষণে জার্নি কোথায়, বা হঠাৎ করে অরুণাচল বেরিয়ে গেলাম, কোনো ভিডিও কিছু নেই। তো চলো একদম শিলিগুড়ি থেকে জার্নিটা স্টার্ট করা যাক। দেখতে পাচ্ছ শিলিগুড়ি থেকে বেরোলাম, মোটামুটি 2-3 মিনিট আগে আমরা বেরোলাম বাড়ি থেকে। এখন শিলিগুড়ির ভেতর দিয়েই যাচ্ছি। এখান থেকেই রাইডটা দুজন মিলে শুরু করলাম, মানে আমি আর অর্পিতা। এখন এখান থেকে ফুলবাড়ি মোড়ের দিকে যাচ্ছি, ওখান থেকে জলপাইগুড়ি গিয়ে, মানে জলপাইগুড়ির রাস্তা ধরে আমরা এগোবো আমাদের আজকের রাইডটার দিকে। অরুণাচল রাইড শুরু হয়ে গেল আমাদের দুজন মিলে। এখন বলতে পারো উইন্টার অরুণাচল করতে চললাম, কারণ এখন বরফ আছে, তবে আমরা চাইবো না রাস্তায় বরফ থাকুক। এই জ্যামগুলো কাটিয়ে বাইপাসের কাছে উঠতে হবে। এখন আমি মোটামুটি 2-3 দিন আগে শিলিগুড়ি এসে পৌঁছেছি কলকাতা থেকে। তো ওই জানি না এখন ওই এপিসোডটা আমি আপলোড করেছি নাকি ডাইরেক্ট এই এপিসোড থেকে দেখাচ্ছি, কারণ কলকাতা থেকে শিলিগুড়ির মাঝে তো সেইভাবে কিছু দেখানোর নেই জানো। আর এবারও দেখলাম ফারাক্কার নতুন ব্রিজ কিন্তু ওপেন হয়নি এখনও। 600 কিলোমিটার, 612 কি 13 এরম কিলোমিটার আমি এখন অবধি কলকাতা থেকে চালিয়েছি। তো তোমাদের মোটামুটি 712 কিলোমিটার হলো এখান থেকে। তো মোটামুটি একটা আন্দাজ দিয়ে দেবো শিলিগুড়ি টু শিলিগুড়ি কত কিলোমিটার হচ্ছে এই আমাদের তাওয়াং জার্নির। জলপাইগুড়ি আর 28 কিলোমিটার বাকি আছে। আর এখানে দেখতে পাচ্ছ ডবল লেন রোড। তো এখান থেকে পুরো হাইওয়েই রাস্তা, আবার কিছুটা গিয়ে তারপর সিঙ্গেল লেন রোড পাবো। তো যতক্ষণ পাচ্ছি ডবল লেন রোড। তো চলো সবাই মিলে একটু তাড়াতাড়ি এনজয় করতে করতে এগিয়ে যাওয়া যাক। দাঁড়ালাম এতক্ষণ রাইড করার পরে, কারণ এখন থেকে সিঙ্গেল লেন রোড কিন্তু স্টার্ট হয়ে গেল। এখন থেকে বেশ কিছুটা, মানে প্রায় ধরে রাখো আলিপুরদুয়ারের আগে অবধি আমরা এরকম সিঙ্গেল লেন রোড পাবো। তাই জন্য এখান থেকে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে পড়লাম। 9:30 বাজে এই মুহূর্তে। এই দোকানটা থেকে খেতে দাঁড়ালাম, নয়ন ইন। আর ভেতরে আমার পার্টনার দাঁড়িয়ে মানে বসে আছে। আমরা রুটি তড়কা অর্ডার করে দিয়েছি। লাদাখের পরে আমার রাইড। আর এটা হচ্ছে নতুন হেলমেট, এনএইচকের হেলমেট। আর এবারে আমাদের আরও মজা আসছে, কারণ ইন্টারকম লাগিয়েছি দুজনে, হালকা কথা বলতে বলতেই যাচ্ছি। কেমন লাগছে অরুণাচলের রাইডের জন্য বেরিয়ে? এক্সাইটেড। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট, রুটি আর এগ তড়কা। আর একজন ম্যাম আজ থেকে ভিডিও করা শুরু করলো, মিনি ব্লগ করা। দেখা যাক কতদিন কন্টিনিউ করি। পারবি কন্টিনিউ করতে পারবি। কিসের লজ্জা? ব্ল্যাক কফি, এটা দরকার ছিল। ভিডিও করা আপনার বোনের থেকে ট্রেনিং। এখন পুরো আলিপুরদুয়ার অবধি এরমই সিঙ্গেল লেন রোড থাকবে। প্রায় ধরে রাখো 70 কিলোমিটারের কাছাকাছি এরম সিঙ্গেল লেন রোড থাকবে। আমাদের যেতে হবে এখান দিয়ে, একটু তো ট্রাফিক পাবো। বাঁদিকে দেখতে পাচ্ছ ভুটানের একটা বোর্ড দেওয়া আছে। তো আমরা ভুটানের একদম কাছে আছি। বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটাই বীরপাড়ার দিকে চলে যাচ্ছে। এখান থেকে 1 কিলোমিটারের ডিস্টেন্স হবে, খুব জোর 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার মতো, তারপরেই ভুটান বর্ডার। তো কখনো কখনো যাওয়ার ইচ্ছা আছে, কখনো না কখনো যাব ঠিক, কিন্তু এই মুহূর্তে বহুত এক্সপেন্সিভ ভুটান বাইকে করে যাওয়া। আর আমরা এই সোজা এখন বেরোচ্ছি হাসিমারার দিকে। তোমাদের যেরকম বলছিলাম, দেখো হাসিমারার বেশি দূর নয়, 26 কিলোমিটার বাকি আছে। আর দেখো দু সাইডেই পুরো চায়ের বাগান, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি।
ওয়েলকাম টু জলদাপাড়া। তো এ দেখো ডান দিকে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। কখনো জায়গাটায় দাঁড়িয়ে তোমাদের ভিডিও শেয়ার করিনি, প্রত্যেকবার ক্রস করতে করতে দেখিয়েছি, ওই জন্য ভাবলাম এবার এত সময় আছে, সবে 11:15, তো এখানটা একবার দাঁড়িয়ে দেখাই তোমাদের। কখনো এর ভেতরে ঢুকেও তোমাদের ঠিক দেখাবো এই ভিডিও, যেখানে জঙ্গল সাফারি হয়। একবার জঙ্গল সাফারিও করবো। হ্যাঁ, লাস্ট যেখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম সেখান থেকে মোটামুটি ওই 1.5 ঘন্টা মতো রাইড হয়ে গেল। কিলোমিটারটা ঠিক এক্স্যাক্ট জানি না, 1.5 ঘন্টা মতো রাইড হলো। তো রাস্তায় আবার দাঁড়িয়ে পড়লাম একটু কফি খাওয়ার জন্য, কারণ 1 ঘন্টা 1.5 ঘন্টা অন্তর অন্তর দাঁড়ানোটা দরকার। দুজন মিলে যাচ্ছি, অত তো তাড়াহুড়ো নেই আমাদের। বল, তাড়াহুড়ো আছে কোনো? একদম রিল্যাক্স করে যাবো। যেখানে আমরা ব্ল্যাক কফি খেতে দাঁড়িয়েছি, এখানে আমাদের বাইকটা পার্ক করা আছে। আমরা মেন যাব হচ্ছে এই ডান দিকে, ডান দিকটা হচ্ছে আলিপুরদুয়ার, আর বাঁ দিকটা হচ্ছে জলপাইগুড়ি শিলিগুড়ির দিকে। আমরা ঘুরে দাঁড়ালাম কারণ অন্য কোথাও কফি পাচ্ছিলাম না। আর এখান থেকে মোটামুটি 15-16 কিলোমিটার বাকি আছে আলিপুরদুয়ার। আর ওখান থেকে তারপর আবার আমরা ডবল লেনের হাইওয়ে পেয়ে যাবো। এখনও অবধি ওই 150 কিলোমিটারের কাছাকাছি রাইড হয়ে গেছে। রাইডটা খুব ভালো মতোই হয়েছে। এই মুহূর্তে ওই 11:40, 11:50 মতো বাজে। কটা বাজে রে এখন? 11:55। 11:55 বাজে। নতুন এখন রিলের ভিডিও বানানো শিখছে। তাই তাই আমার সবাই হচ্ছে ব্লগার। কোনো ভাই তুই, আমি কেন বাকি থাকবো? শুরু একদম 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 একদম। হেলমেট কেমন লাগছে? হেলমেটটা এখন অবধি কমফোর্টেবল? হ্যাঁ, হেলমেট ভালো। কিনে দিয়েছে আমাকে। কিনে দিনি, নিজে কিনেছিস? কিনে দিয়েছে আবার কি? আমাকে আমি তো এগুলোর মধ্যে ছিলাম না, তো আমাকে সাজেস্ট করেছে কি এনএইচকে। এখন আমি নতুন নতুন নামও শিখেছি, পরে বলবো। 12:17 বাজে এই মুহূর্তে। আর আমরা যেখানে কফি খেতে দাঁড়ালাম, আবার ওখান থেকে বেরোলাম। এখনও মোটামুটি বুঝতে পারছো, আর 20 মিনিটের ব্রেক নিয়ে নিয়েছিলাম। 20 মিনিট 25 মিনিটের মতো ব্রেক নিয়ে নিয়েছিলাম। এই মুহূর্তে যে জায়গাটা দেখছো আমার বাঁ দিকে, কিন্তু উপরের দিকে বক্সা ফরেস্ট আছে। আমরা তার মাঝখান দিয়েই যাচ্ছি বলতে পারো। এইদিকেও ঘন জঙ্গল, এইদিকেও ঘন জঙ্গল। মেনলি বক্সা ফরেস্টটা এইদিকে আছে, এইদিকেটা জানি না কিসের জঙ্গল। সুন্দর সিনিক বিউটি কিন্তু এই রাস্তাটার। রাস্তায় বাঁদরও দেখা শুরু হয়ে গেল। আর এটা দেখো এলিফ্যান্ট ক্রসিং জোনও, এখান থেকে হাতি দেখা যায়, কিন্তু হাতি রাস্তায়ও চলে আসে। খুবই সুন্দর জায়গাটা। আসামের রাস্তায় একটাই অসুবিধা সন্ধ্যের পরে, সেটা হচ্ছে কোনো স্ট্রিট লাইট নেই। আগের মানে 2024-এ লাস্ট এসেছিলাম, তখনও দেখে গেছিলাম স্ট্রিট লাইট নেই। এবার জানি না এখন হয়েছে কি না। ওই জন্য আমরা ঠিক করেছি, যেহেতু দুজনে ট্রাভেল করছি আর ফার্স্ট টাইম দুজনের সোলো ট্রাভেল এরকম বাইকে, তো আমরা কোথাওই সন্ধ্যের পরে রাইড করব না। তাই জন্য আজকে আগে বঙ্গাইগাঁও যাচ্ছি, নিয়ে ডিসাইড করব কোথায় কি আমরা স্টে করব। তো আমাদের 4 নম্বর টোল প্লাজা ক্রস করলাম, আর সামনেই শঙ্কোষ নদী, শঙ্কোষ ব্রিজ আমরা ক্রস করব, নিয়ে আসামে এন্টার করে যাব। আমরা জাস্ট আসাম এন্টার করতে চলছি, আর বাঁদিকে দেখো ট্রাকের লম্বা লাইন। এগুলো সব চেকিং হয়, তারপরে বর্ডার ক্রস হয়। আমরা আপাতত ওয়েস্ট বেঙ্গল ছাড়ছি কিছু দিনের জন্য, নিয়ে এন্টার করছি আসামে। আসাম থেকে আবার অরুণাচলে এন্টার করব। নিচে শঙ্কোষ নদী যাচ্ছে, এই মুহূর্তে শুকিয়েই আছে, কিন্তু বেশ চওড়া, কিন্তু নদীটা চড়া পড়ে আছে ওখানে বালিগুলো। তো এই দিকটা অনেকটা আছে নদীর জল। তো আমরা এন্টার করে গেলাম আসামে। ওয়েলকাম টু আসাম। ইয়ে টোটাল শিলিগুড়ি থেকে বেরিয়ে এখনও অবধি ওই 200 কিলোমিটার মতো রাইড হয়ে গেল। 200 কিলোমিটার রাইড করে আমরা আসামে এন্টার করে গেছি। এখনও মোটামুটি 80-90 কিলোমিটার মতো বাকি আছে বঙ্গাইগাঁও।
এতখানি এসে এসে মাথা ঘোরাচ্ছে, কি অদ্ভুত মাইরি, এটা ভুলে মনে হয় হাইওয়ে দিয়ে যায়। বঙ্গাইগাঁও থেকে আর 4-5 কিলোমিটার পিছন দিকে আছি। এখান থেকে গুয়াহাটি আর 180 কিলোমিটার, বঙ্গাইগাঁও দেখলাম 9 কিলোমিটার বাকি আছে। আর এই রাস্তাটা দেখো, পুরো একদিকে পুরো সবুজ গাছ আর একদিকে পুরো ঝরে পড়া পাতা, মানে পুরো কি বলবো ঝলসে গেছে পাতাগুলো, অদ্ভুত কম্বিনেশন। এই মুহূর্তে ঘড়িতে 2:11 বাজলো, খুব ভালো সময়তেই আমরা বঙ্গাইগাঁও পৌঁছে যাচ্ছি। আর হার্ডলি 10 মিনিট, মানে 2:20 করে আমরা বঙ্গাইগাঁও ঢুকে যাচ্ছি। 2:30 বাজে এই মুহূর্তে, আর আমরা মোটামুটি 2:15 করে বঙ্গাইগাঁও এসে পৌঁছেছি। বঙ্গাইগাঁও টাউনটা এই পিছন দিকটায়, আমি ওখানে ফ্লাইওভারটা মিস করেছি, একটু এগিয়ে এসেছি, জাস্ট 5 মিনিট মতো হবে, মানে তোমার হার্ডলি 1.5 কিলোমিটার মতো এগিয়ে এসেছি। এসে এই মোড়টাতে এখানে খাওয়ার একটা দোকান পেলাম, তো খেয়েই ঢুকছি একেবারে। এখানে বাইক পার্ক করা আছে, জাস্ট রাস্তা ক্রস করবো, ওই লেন দিয়ে একটুখানি গেলেই বাঁ হাতে আমাদের বঙ্গাইগাঁও টাউনটা পড়বে। ওখানে হোটেল যেটায় থাকি প্রত্যেকবার সেটাতেই থাকার ইচ্ছা আছে। এই হোটেলটায় খেতে দাঁড়ালাম, তোমাদের যেরকম বললাম ভেজ থালি অর্ডার করেছি আমরা, কারণ একেবারে হোটেলে ঢুকে আর কোথায় কী খাওয়ার নেবো, তো একেবারে ওই জন্য অর্ডার করে দিয়েছি। এসেও গেছে, নতুন নতুন ব্লগিং করছে বলে সারাক্ষণ ক্যামেরা, এখন ভিডিও। তো ভাত কী আছে বল, আমি জানি না এগুলো। ভেজ আমি নিজেও দেখিনি কি আছে, ডাল, আলু, পটল, কিছু একটা আছে। আর আমার মতোই। গরম কেমন লাগলো বল? গরম ঠিকই লাগলো। আমার কোনো দোষ নেই, হ্যাঁ আমার কোনো দোষ নেই। একেবারে খাবো, নিয়ে হোটেলে ঢুকবো। একটা হোটেল দেখবো, কারণ টাইম আছে, আর কোথাও এগোচ্ছি না, সঙ্গে যেহেতু 2:30 বেজে গেছে। এখান থেকে উদলগুড়ি যাওয়া মানে মোটামুটি 3.5 ঘন্টার রাস্তা হবে, অন্ধকার হয়ে যাবে, তো যাওয়ার রিস্ক নেবো না। বঙ্গাইগাঁওতে যাচ্ছি, স্টে করে যাচ্ছি, খাবো, নিয়ে হোটেল দেখবো, তারপর ঢুকবো। 3:20 বাজে, আর এই হোটেল থেকে আমরা খেয়ে বেরোলাম। প্রায় ধরে রাখো, বুঝতেই পারছো, 2:20 ভেতর ঢুকেছিলাম, নিয়ে এখন বেরোচ্ছি। খাওয়ার পরে একটু আশেপাশে দেখলাম, ও যে সামনে নলবাড়ি বলে একটা জায়গা আছে, ওখানেও হোটেল সার্চ করলাম, কিন্তু সেরকম বড় কোনো হোটেল পেলাম না। একটা পেলাম, সেখানে বললো সব ফুল আছে আজকে, তো ওই জন্য আর ওইদিকে এগোচ্ছি না। বঙ্গাইগাঁওতেই আমরা স্টে করে যাচ্ছি, অনেক আগে স্টে করে যাচ্ছি জানি, সবে 3:30 বাজছে, ঢুকে যাবো 3:20 বাজে ঢুকে যাবো কিছুক্ষণে, 5-6 মিনিটে। কিন্তু কিছু করার নেই, সামনে ওরমভাবে গিয়ে তো লাভ নেই, অন্ধকার হয়ে যাবে। অনেকে থাকলে কোনো অসুবিধা হয় না, দুজনে আছি, তো সন্ধ্যের পরে রাইড না করাই ভালো। আমরা বঙ্গাইগাঁও এন্টার করে গেলাম, বাঁ দিকটা বঙ্গাইগাঁও টাউনে ঢুকছে। এটা আর কি বঙ্গাইগাঁওয়ের মোড়, ফ্লাইওভারটা হয়ে গেছে বলে তখন উপর দিয়ে ক্রস করে গেছি, বুঝতে পারিনি। ওটা 8:30 একটু বেশিই বাজে, আর আমরা বঙ্গাইগাঁও থেকে বেরোচ্ছি। কালকে আর এসে ভিডিও করিনি, কারণ দেখেছিলে খেতে তো ঢুকেছিলাম 2:20 করে, নিয়ে খেয়ে বেরিয়েও গেছিলাম 3:10 করে। বঙ্গাইগাঁওতে স্টে করবো ভেবে নিয়েছিলাম, যেহেতু আর ভাল লাগছিল না গরম ফরমে। কিন্তু এই বঙ্গাইগাঁওতে হোটেল পেতে আমাদের প্রায় 1.5 ঘন্টা টাইম লেগে গেছিলো। লাস্টে একদম বঙ্গাইগাঁও ফ্লাইওভারের সামনে এই হাইয়েন হোটেলটায় ছিলাম আমরা, একদম সোনা হোটেল, এখানকার বড় হোটেল, তার পাশে। কারণ বাকি সবগুলো সব 3,500-4 হাজার করে রেট নিচ্ছিল, এটা তাও 2,000-এ পেয়েছি। নর্মাল রুম 2,000 করে নিয়েছে, একটু বেশি নিয়েছে, ওই জন্য তোমাদের আর বেশি কিছু এই হোটেলে শেয়ার করলাম না। এখন মেন রোডে কানেক্ট হয়ে গেছি, এদিকেও তোমার হোটেল আছে, আমাদের দেখা হয়নি কালকে। আর এগুলোতে দেখলেও হয়তো পেয়েও যেতাম। কালকে এখানে আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম, নিয়েই ঠিক করেছি আর এগোবো না, বঙ্গাইগাঁওতেই স্টে করে যাব। চাইলে আমরা আরও এগোতে পারতাম নলবাড়িতে, কিন্তু কোথাও রুম পাচ্ছিলাম না,
সব জায়গায় বলছিল রুম অ্যাভেলেবেল নেই কালকের দিনের জন্য। টোটাল দুটো রাস্তা থাকে অরুণাচল ঢোকার, মানে তাওয়াং সার্কিটে যদি করো, নাহলে তো অন্যান্য বর্ডার আছে আরও ধুবড়িগড় ওই দিকে, কিন্তু তোমরা যদি তাওয়াং সার্কিট করো দুখানা বর্ডার আছে, একটা ভৈরবকুণ্ড বর্ডার, একটা তেজপুরের ভালুকপং বর্ডার। তো আমরা ভালুকপং বর্ডার হয়ে ঢুকবো। এই মুহূর্তে আমরা পাঠশালা ক্রস করে এই 10 কিলোমিটার মতো এগিয়েছি নলবাড়ির দিকে, যে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে পড়লাম। বঙ্গাইগাঁও থেকে 90 কিলোমিটার মতো রাইড আমাদের হয়ে গেছে। এখন অভিতা কটা বাজে এখন? 10:30, 10:40, 36, 10:36 বাজে। মোটামুটি 10 মিনিট আগে এখানে এসে পৌঁছেছিলাম, ব্ল্যাক কফি খেলাম। আর কি বলবো, হোটেল থেকে তো বেরিয়েছিলাম 8:50, মাঝে পেট্রোল ভরতেও দাঁড়িয়েছিলাম। তো মোটামুটি এখানে ওই 90 কিলোমিটার কভার করে নিয়েছি বলতে পারো 1.5 ঘন্টায়। ভালোই আমাদের রাইড হয়েছে এখনও অবধি। এই হোটেলটা থেকে খেতে দাঁড়িয়েছি, আর আমাদের জার্নি সামনের দিকে হবে এখন। নতুন ব্লগার আমাদের ব্ল্যাক কফি, আর এখানে সব জিনিসগুলো রেখেছি। কি অর্ডার করলি ব্রেকফাস্টে? রুটি, সবজি, ভেজ আর ব্ল্যাক কফি। ব্ল্যাক কফিতে খাচ্ছি এখন আমরা। এই যে আমাদের বাইক দাঁড়িয়ে আছে, সেই মাইলেজ দিচ্ছে। চিয়ার্স। দেখছিস যারা ট্রু ইনফ্লুয়েন্সার তারা হচ্ছে ঠিক টাইমে ক্যামেরা খুলে, আমি ভুলেই গেছি ক্যামেরা খুলতে হবে। তো এসে গেছে আমাদের রুটি, এখানে একটা সবজি, আলু ভাজা আর আচার। দুটো করে রুটি আছে, 40 টাকা করে প্লেট। আমার দিদি আর নিজে আবার ব্লগিং ও ভুলে না, ব্লগিং করে তুই ভুলিস না। না পয়সা তো এটা খাবো, নিয়ে আবার সামনের দিকে জার্নি শুরু করে দেবো। কি সুখা রুটিতে কি জীবন কাটানো সকালের জন্য ঢাকে খাবে, তা আমি সকালবেলা আমি চালাই নিব। 11:23 বাজে, প্রায় 50 মিনিটের একটা ব্রেক নিয়ে আমরা ব্রেকফাস্ট করে বেরোলাম। এখন সামনের দিকে যাচ্ছি। এখান থেকে রঙ্গিয়ার ডিস্টেন্স ওই 27-28 কিলোমিটার মতো বাকি আছে। রঙ্গিয়া থেকে আমরা লেফটে নিয়ে নেব তামালপুরের একটু আগে অবধি। তামালপুর থেকে কি বেশ জায়গাটার নাম ভুলে যাচ্ছি, যাই হোক ওই তামালপুর থেকে আমাদের উদলগুড়ির দিকে তারপর এগোতে হবে। এই হচ্ছে আমাদের রুট। বা তোমরা যদি ম্যাপে সার্চ করো না, এই সামনে বার্মা বলে একটা মোড় আছে, বার্মা থেকে কিন্তু লেফটে দেখায় উদলগুড়ি যাওয়ার জন্য, কিন্তু ওটা ভেতরের রাস্তা দিয়ে যায়, একটুখানি বলতে পারো বেশি অনেকটা অফ রোড আছে, গ্রামের মাঝখান দিয়ে আছে রোডটা। এটা আগের বার আমরা ঢুকেছিলাম বলে জানতে পেরেছিলাম। তো ফেরার সময় রঙ্গিয়া হয়ে ফিরেছিলাম, রাস্তা অনেক ভালো পেয়েছিলাম। তো এখন আমরা ওই জন্য রঙ্গিয়া দিয়েই যাব। এই বার্মার রুটটা তোমরাও পারলে অ্যাভয়েড করো, কারণ বড্ড বেশি ন্যারো রুট, অফ রোড আছে, আর গ্রামের ভেতর দিয়ে আছে। তোমাদের উল্টে টাইম বেশি যাবে। এইটায় তোমাদের কিলোমিটার একটু বেশি লাগবে, কিন্তু তোমরা অনেক স্মুথভাবে পৌঁছাতে পারবে। তখন তোমাদের বার্মা বলে যে মোড়টা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে ওই মোড়। এই বাঁদিক দিয়ে রাস্তাটা চলে গেলে তোমরা উদলগুড়ির দিকে যেতে পারবে। এখান থেকে ধামধামা হয়ে তামালপুর হয়ে উদলগুড়ি। কিন্তু এটা তোমাদের ম্যাপেও তোমাদের এই রুটটা দেখাবে, কিন্তু এই রুটটা হচ্ছে সব থেকে নেগেটিভ পয়েন্ট হচ্ছে গ্রামের ভেতর দিয়ে যায়, বড্ড ন্যারো রুট, প্লাস অনেকটা রাস্তা অফ রোড আছে। তো ওটা তোমরা অ্যাভয়েড করো। এখান থেকে তোমরা সবথেকে বেস্ট হচ্ছে রঙ্গিয়া যেও, রঙ্গিয়া থেকে লেফটে নিয়ে নিও, তামালপুরের একটু আগে থেকে তোমাদের আবার উদলগুড়ির রাস্তায় তুলে দেবে। ওটাই সব থেকে বেস্ট রুট তোমরা যদি উদলগুড়ি হয়ে ভৈরবকুণ্ড হয়ে যেতে চাও। এই মুহূর্তে আমরা রঙ্গিয়া টাউনের দিকে বাঁদিকে ঢুকলাম। এই উপরের রাস্তাটা মেন রাস্তা দিয়ে চলে যাচ্ছে গুয়াহাটির দিকে। এখান থেকে 65 কিলোমিটার এগোলে তোমরা ডান দিকে গুয়াহাটি পাবে। আর আমরা এই তামালপুরের এই ভেতরের রাস্তা নিলাম, মানে তামালপুর বলছি, রঙ্গিয়া থেকে ভেতরের রাস্তাটা নিলাম উদলগুড়ির দিকে যাওয়ার জন্য তমলপুর হয়ে। তমলপুর এখান থেকে 20 কিলোমিটার, পুরো আমাদের তমলপুর যেতে হবে না, 800 কিলোমিটার মতো এগোতে হবে। নিয়ে ডান দিকে বেরোলেই আমরা উদলগুড়ির দিকে এগিয়ে যাব। চলো, বাসটাকে ওভারটেক করে নিয়েছি। একটু পর থেকে রাস্তাটা ফাঁকা পাবো, কিন্তু একটু আপাতত এই শহরের মাঝখানে আছি বলে আমাদের ট্রাফিক জ্যাম ফেস করতে হবে। তোমরা যদি যেরকম বলেছিলাম ওই পিছনে কি বেশ বার্মা থেকে যে রাস্তাটা ধামধামা হয়ে যায়,
ওই রাস্তাটা কিন্তু আরও খারাপ অবস্থা, মানে ওটা প্রচুরই বেশি খারাপ অবস্থা, সরু রাস্তা গ্রামের মাঝখান দিয়ে। তো তোমরা সবাই ওটা অ্যাভয়েড করে এই রাস্তাটাই নিও। 12:29 বাজে, 12:30টায় ধরো। আর আমরা তমলপুরের কাছে চলে এসেছি। এখান থেকে আমাদের ডান দিক নিতে হচ্ছে উদলগুড়ির দিকে যাওয়ার জন্য। 62 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে উদলগুড়ি। আমাদের এই 62 কিলোমিটার যেতে 1 ঘন্টা 10 মিনিট মতো এখনও টাইম লেগে যাবে। রাস্তা ঠিকঠাকই পাবো, মানে যেরকম রাস্তা দিয়ে রঙ্গিয়া থেকে এলাম ওরমই রাস্তা, সিঙ্গেল লেন রোড, কিন্তু রাস্তা আশা করি ভালো মেনটেন করা আছে। এই পুরো রাস্তাটাই বেশিরভাগটাই দু সাইডে চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি, নাহলে কোনো নদী টাইপের জায়গা ক্রস করছি। সুন্দর সিনিক বিউটি আছে কিন্তু এই রোডটায়, মন কেড়ে নিচ্ছে কিন্তু এই রোডটা। এই বাঁদিকে যে রাস্তাটা দেখছো এটা চলে যাচ্ছে ভৈরব কুণ্ড বর্ডারের কাছে, যেটা ভুটানের কাছেও যাচ্ছে, আবার অরুণাচল এন্টার করছে। তোমরা যদি শেরগাঁও দিয়ে ঢুকতে যাও এটা দিয়ে ঢুকতে পারো তোমরা এখান থেকে, আর ম্যাক্সিমাম 40 মিনিট গেলেই অরুণাচল ঢুকে যাবে, 40 মিনিট কি 35 মিনিট। আর আমরা এখন সামনে তেজপুরের দিকে যাচ্ছি। টি পয়েন্টটা যেটা তোমাদের দেখালাম, যেখান থেকে বাঁদিকে ভৈরব কুণ্ডের বর্ডারের কাছে যাচ্ছে, সেখান থেকে তেজপুরের ডিস্টেন্স এখন আমাদের 72 কিলোমিটার মতো বাকি আছে। পুরো তেজপুর থাকবো না, তেজপুরের একটু আগেই স্টে করব। আর আমরা ভৈরবকুণ্ড নয়, আমরা ভালুকপং বর্ডার হয়ে ক্রস করব, ভালুকপং হয়ে দিরাং হয়ে যাব। আর ফেরার সময় আমরা শেরগাঁওয়ের রুটটা দিয়ে ফিরবো, তখন তোমাদের ওইটাও দেখিয়ে দেবো, একদম ভুটান বর্ডারের গা দিয়ে আসবো। বা তোমরা আমাদের 2024-এর মানে এর আগে আমি যে এসেছিলাম অরুণাচল বন্ধুদের সাথে, সেই ট্রিপটা দেখতে পারো। পুরো সিরিজটা দেখো, আই বাটনে ভিডিওগুলো আসছে। এর তোমরা 3rd এপিসোডটা দেখতে পারো। এই দিনকে আমরা অরুণাচল এন্টার করেছিলাম ওই ভৈরবকুণ্ড বর্ডারের হয়ে, আর পুরো আইএলপির প্রসেসটা ওখানে দেওয়া আছে, তোমরা ওই ভিডিওটা ফলো করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। এই মুহূর্তে আমরা তেজপুর থেকে কিছু কিলোমিটার দূরে আছি, সামান্য কিছু কিলোমিটার বলতে পারো। অরুণাচল বর্ডারের একদম কাছে চলে এসেছি। শেরগাঁও দিয়ে আমরা মানে ভৈরবকুণ্ড বর্ডার দিয়ে ঢুকবো হয়েছিলাম, কিন্তু ওই দিক দিয়ে ঢুকছি না কিছু প্রবলেমের কারণে। আমরা যাচ্ছি ভালুকপং বর্ডার দিয়েই, আর কালকে যেতে চলেছি শান্তি ভ্যালি। এই জার্নিটা তোমাদের কেমন লাগে বলো? শিলিগুড়ি থেকে আমরা এই তেজপুরের কাছাকাছি এলাম, লোকেশনটা রিভিল করছি না কিছু কারণে। তো এখানে আমাদেরই এক বন্ধু বান্ধবের বাড়িতে আমরা আছি। তো এখানে আজকে ওয়ার্ল্ড কাপ ফাইনালও দেখা শুরু করে দিয়েছি। আমাদের কিন্তু এই জার্নিটা সেরা গেল। মেন তো এই জার্নির কিছু ছিল না, পুরো হাইওয়ে দিয়েই রাইড ছিল, যেহেতু ছোটো ছোটো করে তোমাদের দেখিয়েছি। নেক্সট এপিসোড থেকে সেরা সেরা কিন্তু ভিডিও আসতে চলেছে, এপিসোডগুলো সেরা হতে চলেছে, ড্রোন শটও থাকবে। তোমরা আশা করি পুরো সিরিজটা এনজয় করবে অরুণাচলের। আর তোমাদের এই এপিসোডটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। নেক্সট এপিসোডে ওয়েট করো। এখানে অলরেডি অর্পিতা এসে এইখানকার এর বান্ধবীর পুচকুর সাথে খেলা শুরু করে দিয়েছে। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততদিন টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।